ইসমাইল রে, আমি তো তোর একটু পরে জবাই দিব বাবা, তুই তো আল্লাহর কাছে চলে যাবি। আমার মালিক হৃদয়ে বলিস, ও মালিক তোমার সন্তুষ্ট করার জন্য আমার বাবা 3টা চুমা দিয়ে আমার জবাই দিয়ে দিছে। কত আদর করে বাবাই চুমা দেয়। আজকে যারা বাবারায় ফেলছ, বাবার চুমার কথা ভুলে যায় না বাবা। বাবার এক একটা চুমা কিন্তু, বাবার এক একটা কিস কিন্তু জান্নাতের নেয়ামত। সঙ্গে সঙ্গে বলে ইসমাইল রে, তাহলে আর দেরি করা যায় না, ওঠ পাহাড়ের উপরে। বাজানে ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিল আপনার আমার হাতের 14.5 হাত। আল্লাহু আকবার বলেন। 14.5 হাত লম্বা মানুষটা বাজান কয়েক কদম দিয়া পাহাড়ের উপরে উঠলেন, যেখানে শোয়াইছে ইসমাইলকে। ওই জায়গাটা এখনো মিনার করা আছে। ইসমাইল যখন শোয়া দিবে, মাজার থেকে বাজান বেড়ায় 22-23 হাত লম্বা একটা 22-23 হাত লম্বা একটা রশি, চামড়ার সোবলা দিয়া বানানো বাবা রশি, মাজার থেকে ইসমাইল খুলতাছে ইব্রাহিম। ইসমাইল বলে বাবা রশি দিয়ে কি হবে? বাবা আমি তোরে বাইন্ধালাম। ইসমাইল বলে বাবা ঠিক কথাই কইছেন, এই রশিটা লাগবে। আমার যুবক ভাইরা, ইসমাইলের গাড়িতে জান্নাতে যাইতেছে আসছে ভাই। এখন 2 ফোঁটা পানি দিয়ে বাবার কথা মনে করে করে কান্দ। যখন বললেন বাবা আমার জবাই দেওয়ার আগে মাত্র 3টা কথা তোমার মনে রাখতে হবে। কি? 1 নাম্বার কথা, বাবা তুমি আমার জবাই দেওয়ার আগে এই জামাটা খুলে ফেলবা। কেন? ভিতরে যে গেঞ্জিটা সেটাই যথেষ্ট। কেন? বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। বাবা যদি জামাই রক্ত মাখা অবস্থায় দাও, আমার মা বেশি কষ্ট পাইব। কে? মায় মনে করবো তুমি আমার জোর করে জবাই দিছো, এই জন্য রক্তগুলো জামাই লাগছে, অতর্কিত হামলা করছো। আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি, মাই বুঝতে পারবে আমার ইসমাইল জবাই দিতে রাজি আছিল। বাবা এই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো? মা না তোমারে উঠাই দেওয়ার আগে বলছিল 12 বছর পর্যন্ত আমার ইসমাইলের বুকে ছাড়া আমি মা কোনোদিন ঘুমাই নাই। সন্ধ্যার আগে বেলা ডুবার আগে আমার ইসমাইলটা আমার বুকে দিও আল্লাহর বলি। অন্তত আমার জামাটা, এই কুর্তাটাই জুব্বাটা মা যদি পায়, আমার মা বুঝে নিবে আমার ইসমাইল আমার বুকে আছে। বাবা তুমি জানো না আমার মা একটা দিন কোনদিন পুরাটা রাত্র ঘুমায় না, শুধু তোমার কথা মনে করে কান্দে গো বাবা। পৃথিবীতে আমার মায়ের মতো স্বামী সোহাগী কোন মহিলা আছে কিনা জানি না গো বাবা। এই শর্তের মধ্যে আর একটা কথা, এখন আপনারা কানবেন, বাবা তুমি তো আমার এই হাত দিয়ে জবাই দিবা। কয় হ্যাঁ, তোমার হাত 2টা আমার গালের সাথে লাগাইলাম। বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাইলাম। দুনিয়ার নিয়ম, বাবাই যদি সন্তানদের চুমা দেয়, সন্তান এগুলো রিটার্ন বাবার একটা চুমা দেয়। তুমি আমার দিছো, আমি কিন্তু আজও পর্যন্ত তোমার একটা চুমা দিতে পারি নাই গো। দুনিয়া ছাড়ার আগে আমি আমার বাবার ঠোঁটে একটা চুমা দিয়ে গেলাম। আমি জমিনে শোয়ার আগে একটা ওয়াদা আমারে দাও, তুমি কি আমার পরে রাজি বাবা? ইব্রাহিম কান্দে আর কয় মালিক শুনছ, আমার ইসমাইল কয় আমি কি তোমার পরে রাজি? আমার ইসমাইলের মতো সন্তান এই পৃথিবীতে হয় না। বাবা আমি তোর পরে খুশি, তাড়াতাড়ি শুইয়া পর, আল্লাহ বেজার হয়ে যাইব।
ইসমাইল বলে বাবা মাত্র আর 2টা মিনিট কি, ও বাবা তাড়াতাড়ি আমারে বাইন্ধে ফেললাম, কিন্তু ছুরির নিচে দেওয়ার আগে একটা ওয়াদা দাও। কি বাবা? তোমার হাত 2টা দাও। দিলাম। হাত 2টা চুমা দিলাম কেন জানো? ও বাবা এই 12টা বছর আমার মায়ের ঘরে একদিনও তুমি থাকো নাই। আমি তো ছুরির নিচে যাব, ছুরির নিচে যাওয়ার আগে তুমি একটা ওয়াদা দাও, আমার মা কোনোদিন একা ঘুমায় নাই আমারে বুকে ছাড়া, আমি মরে যাওয়ার পরে তুমি আমার মাকে একা রাখবা না, তুমি আমার মায়ের ঘরে ঘুমাইবা। আমার মাকে দেখার মতো আর কেউ থাকবে না গো আল্লাহর পরে তুমি থাকবা। আমার মারে তুমি কোনদিন আর একা রাখবা না, আমার মা একা হয়ে গেলে আমি ইসমাইল কষ্ট পাবো। ইব্রাহিম কাঁদে আর বলে যাও, আমি ওয়াদা দিলাম গো বাবা, আমি আর তোর মায়ের একা রাখবো না, তোর বড় মায়ের আমি তোর মার কাছে নিয়ে আসবো। এতদিন আমি তোর বড় মায়ের কাছে ছিলাম, এখন তোর বড় মাকে আমি বাক্কা শহরে বাইতুল্লাহতে নিয়ে আসবো, কারণ আল্লাহ বলেছে তোরে জবাই দেওয়ার পরে কাবাঘর নির্মাণ করতে। ওয়াইদিয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ নির্মাণ করতে বলছে, কাবাঘর নির্মাণ করতে, এরপরে তোর মাকে ফিলিস্তিন থেকে আমি নিয়ে আসবো। ইসমাইল বলে বাবা আমার আর কোনো দুঃখ নাই, এবার আমি শুয়ে পড়লাম গো বাবা, আমার সিট করে শোয়াও না, আমার বুট করে শোয়াও কয় কে? যদি আমি সিট করে শুই গো বাবা, তোমার চোখ আর আমার চোখ এক হয়ে গেলে তুমি আমার মায়ার খাতিরে আল্লাহর সাথে গাদ্দারি হয়ে যাবে, জবাই দিতে পারবা না, মায়া লাগলে আর জবাই দিতে পারবা না। তোমার চোখ 2টা বাঁধা লও, আমার উপর করে শোয়া দাও, আমার গলার মধ্যে হাতটা ঢুকাই এইভাবে পোষ দিও বাবা, কিন্তু বেশি দেরি কইরো না গো বাবা। আর একটা কথা শুনো, আমার পাওয়ার হাত শক্ত করে বাঁধো কইকে, মৃত্যুর যন্ত্রণা সবাই উপভোগ করবে, মৃত্যুর যন্ত্রণা করতে যায় যদি আমার গায়ের লাথি তোমার গায়ে লেগে যায় বাবা, আমার রক্ত যদি তোমার গায়ে লেগে যায় বাবা। ইসমাইল বলে না, তোরে জবাই দেওয়ার আগে একটু মালিকের সাথে কথা কই। আল্লাহ তুমি একটা কথা কও, দুনিয়ায় এমন কোন সন্তান দেখছো মরার আগে বলে আমার মৃত্যুর যন্ত্রণায় যদি তোমার লাথি তোমার শরীরে লেগে যায়, আমি ইসমাইল আমার মাওলার কাছে কি জবাব দিব? ও আমার যুবক ভাইরা, মৃত্যুর আগে যদি ইসমাইল তার বাবার এত ভালোবাসতে পারে, তোমরা কেন বাসতে পারবা না গো বাবা? এই ইতিহাস যখন জিবরাইল আমার নবীর সামনে বলতাছে, ইসমাইলের কুরবানির কথা যখন বিজিবিহি নাযিব, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়াদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। আয়াতের তাফসীর খুলে দেখেন, আমার নবীর কাছে যখন কুরবানির বর্ণনা, ইসমাইলের কুরবানির বর্ণনা করতেছে জিবরাইল, নবী আমার কান্দে আর বলে, ইসমাইল রে, আমি যদি তোমার জায়গায় হইতাম আর ইব্রাহিমের জায়গায় যদি আমার বাবা আব্দুল্লাহ হইতো, আমি মুহাম্মাদের ওই হুকুম পালন করা কষ্ট হয়ে যাইতো। ও ইসমাইল, উম্মত আমার রোজে মাহশারে কাঁদিবে, তুমি তাদের লয়ে যায় জান্নাতে। কারণ পৃথিবীতে কোন নবী এই বাল্য বয়সে আল্লাহকে এত সন্তুষ্ট করতে পারে নাই যেটা ইসমাইল পারছে।